ময়মনসিংহে সম্প্রতি নির্মাণাধীন একটি বহুতল ভবনের মাচা ভেঙে নিচে পড়ে প্রাণ হারান দুই শ্রমিক। প্রাথমিক তদন্তে তাদের নিরাপত্তা সরঞ্জামের ঘাটতির তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজন নিরাপত্তা বিধিমালার কঠোর বাস্তবায়ন। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার নির্মাণাধীন 10 তলা এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার। বুধবার এ ভবনের 8ম তলা থেকে পড়ে প্রাণ হারান নির্মাণ শ্রমিক মাসুদ ও সিয়াম মিয়া। দুর্ঘটনার পর ভবনের মালিকপক্ষের দুই প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে লিখিত অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, অনেক উঁচুতে কাজ করলেও শ্রমিকদের জন্য সেফটি বেল্ট সহ ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চাংলার কাজ হয়ে ওরিফাইতে পড়ে গেছে, একদম নিচেই যে জায়গায় পড়ছে না, ছোট চিপা মতন জায়গা, ওই জায়গায় পড়ে মারা গেছে। এই সরু রাস্তা, দুইটা বিল্ডিং পাশাপাশি, এই মাঝখানে অল্প জায়গার ভিতরে কিভাবে সিটি কর্পোরেশন 10 তলা ভবন দিল, এটা আমার মাথায় আসে না। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ মানুষদের কাছে আপনার একটা অভিযোগ দেওয়া আছে যে আপনারা বিল্ডিং কোড অনুযায়ী কাজ করেন, কিন্তু সিটি কর্পোরেশনের মানুষবাবু এটা আমলে নেয়নি। প্রাথমিক তদন্তেও নিরাপত্তা ঘাটতির বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা দেখলাম যে 8 তলায় দেয়াল গাঁথনি দেওয়ার সময় আপনার মাচা ভেঙে ওই পাশ দিয়ে পড়ে গেছে। ওই পাশে কোনো সেফটি নেট নেই, কোনো ধরনের কোনো সেফটি বেল্ট ছিল না ওনাদের, পড়ে যেয়ে তারপর ওনারা মারা গেছে। নির্মাণ কাজে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। আত্মীয় স্বজন উত্তরবঙ্গের তারা আসলে তারা আমাদেরকে জানান যে আসলে তারা এই ডেড বডি বিনামূল্য তদন্তে নিয়ে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, দুর্ঘটনার পর শুধু তদন্তে আটকে না থেকে কাজের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর হতে হবে। প্ল্যান অনুযায়ী তারা করছে কিনা সেটা থাকতে হবে। আর ডিজাইন যে অনুমোদন দেয়, আমাদের কমিটি আছে তো 13 সদস্যের, ডিজাইন আমরা দেখে শুনেই দিই, তাদের অনিয়ম করে আমাদের সে ব্যবস্থা নেব। দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নির্মাণ শ্রমিকদের। সুলাইমান কবির, RTV।